বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্সরা, কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও খুব ভালো আছি। চলে আসলাম মিষ্টি সুন্দর একটা ভিডিও নিয়ে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করে দেখো না। তো যাই হোক, দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আজকে যেন ক্যামেরাটা অন করে ফেলছি, কেননা ভিডিও শুরু যে বলি তোমাদের, যতক্ষণ না করি ততক্ষণ মনের মধ্যেও ভালো লাগে না, আর ভিডিওটাও শুরু করা হয় না। এই কাজের পরে করব, এই কাজের পরে করব, এরকমভাবেই সময়টা চলে যায়। তো এ কারণে ভাবলাম যে আজকে ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করব। আর দেখো ভাত বসায়, ডাউল চুলায় বসায়, তারপরে মুখ ধুতে গেছিলাম। মুখ ধোয়াটা মানে হাত মুখ ধোয়াটা পরবর্তীতে করতে হয়, আগে কিছু কাজ শুরু করি তারপরে যাই নিজে ফ্রেশ হইতে। তো যাই হোক, এখন চলে আসছি, দেখো ভেন্ডি কাটবো, ঢেঁড়স কাটবো। ভেন্ডি ঢেঁড়স এক একজনরা এক এক নাম বলি আমরা। তো যাই হোক, এখন ঢেঁড়সটা কেটে নিব ভাজার জন্য। আর অনেকটা ঢেঁড়স না পচে গেছে, সে কারণেই ভাবতেছি ঢেঁড়স পচাগুলো ফেলে দিয়ে, মানে বাইসে ফেলে দিয়ে ধুয়ে নিয়ে এসে তারপরে হচ্ছে ঢেঁড়সটা কুচি কুচি করে কেটে ভাজি করি। মেয়ের বাবা না খুবই পছন্দ করে ঢেঁড়স ভাজিটা, রান্না করলেও পছন্দ করে, ভাজি করলেও, ভর্তা করলেও, মানে ঢেঁড়সটাই ওর পছন্দ, এই সবজিটাও খুবই পছন্দ করে। তো যাই হোক, সবগুলো ঢেঁড়সই আজকে ভেজে নিব। আর রাখবো না, কারণ হচ্ছে তোমার পচে যেতেছে, যেহেতু আজকে যদি রেখে দেই কয়েকটা রান্নার জন্যে আবার পচে যাবে। সে কারণেই ভাবলাম কি যে না, সবটুকুই আজকে ভেজে ফেলি। তো যাই হোক, এখন দেখো চলে আসছি আবার একটু মরিচ ভাজতে, কেননা ভাতের মধ্যে আলু দিছি, আলু ভাতে দিয়ে দিছি। তার কারণ হচ্ছে তোমার সকালবেলা আলু ভর্তা, ভেন্ডি ভাজি আর হচ্ছে ডাউল রান্না করতেছি। তো এইগুলোই হচ্ছে আজকে সকালের খাবার আমাদের। আর দেখো ঢেঁড়সটা কিন্তু কুচি করে কাটি নাই, ঢেঁড়সটা ডুমো ডুমো করে কাটছি, কারণ এরকমভাবে ঢেঁড়স ভাজি খেতে আমার একটু বেশি ভালো লাগে কুচি কুচি কাটার চেয়ে। আর দেখো ভাত বেড়ে নিতেছি ডিশের মধ্যে, আলুগুলো উঠাবো এখন। আর এই ধোয়া ওঠার সময়ই গরম গরম ভাতে থেকে আলু উঠাই যখন, তখন আমার বড় মেয়ের অনেক প্রশ্ন, আম্মু কী করে তুমি পারো, একদম ঠান্ডা না হলে আমরা ধরতে পারি না, আর তুমি আগুনের মধ্যে থেকে সব কিছু ধরে ধরে নামাও, এটা কি করে হয়? তখন মেয়েকে বললাম যে মা, আগে বড় হও তখন বুঝবে যে আসলে মারা কি পারে আর না পারে। অবশ্য সব মারাই তো আর সমান হয় না। আমার মানে আমার জীবনে এই পৃথিবীতে অনেক মেয়েকে দেখা যে এখন পর্যন্ত হাত পা তুলেই বসে থাকে। এই ধরনের কাজ, মানে রান্নাবাড়ির কাজও অনেক মেয়ে করে না, বা মানে করতে চায় না, সুযোগ নেয়, অনেকরে দিয়ে করায়, আপনজন থাকে, কাজের মানুষ থাকে। তো যাই হোক, আমার ভালো লাগে রান্না করতে, রান্না করে খাওয়াবো, এটার শান্তি আলাদা। আর এই শোপিস দুটো কিনে নিয়ে আসছি, সেটাই আবার তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই শোপিসগুলো না অনেক দিন হলো কিনতে চাই, এই কেনাই হয় না। তো যাই হোক, ওই ঘরের জন্য শোপিস কিনছি দুইটা, আর এই ঘরের জন্য একটা। ওই দেখো আলমারির চিপার মধ্যে রেখে দিছি, ওইখানে একটু ফাঁকা, মানে প্যাসেজটা একটু ফাঁকা ছিল, স্পেসটা একটু ফাঁকা জায়গা, তো এই কারণে ওইখানকার জন্যে হচ্ছে ভুলভাল বলতেছি। তো যাই হোক, ওইখানকার জন্যে একটা ফুলদানি কিনে ফেললাম। তো এখন চলে আসছি বাইরে একটু জামা কাপড় দিতে। আর দেখো বাইরের উঠোনটা কিন্তু ধোয়া কমপ্লিট আমার, তারপরে জামা কাপড় দিতে আসছি, কারণ আমার মনে ছিল না যে ভেজা কিছু জামা কাপড় আছে সেগুলো আবার দিয়ে দেই। আর তারপরে তোমাদের দেখাতে চলে আসলাম আজকে কি কি রান্না করছি। এখানে দেখো একটু খাসির মাংস রান্না করছি, আর সকালের ভেন্ডি ভাজি বেশি, যেহেতু দুপুরেও হয়ে যাবে। আর পাটের শাক ভাজি করছি, আর সকালবেলার যে আলু ভর্তা সেটাও একটু বেশি করে করছিলাম যেন দুপুরে হয়। তারপরে ডাউল করছি। তো তোমরা সবাই খুব ভালো থাকো,